জয় বাবা বিশ্বনাথ। গুড মর্নিং গাইজ। আজকে আমরা কলকাতাটা শাইনিং করার আগে কিছু ফ্যাক্ট শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। যেদিন আমরা গেছিলাম সেদিনকেই আমরা বাবা বিশ্বনাথের দর্শন করে নিয়েছিলাম। অ্যাজ আ ফ্যাক্ট ওখানে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমরা ভেতরটা সেরমভাবে শ্যুট করতে পারিনি। তো ওখানে গিয়ে আমি একটা ফ্যাক্ট জানতে পারলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমি আগে জানা ছিল না। যে অরিজিনাল যে আপনার শিবলিঙ্গটা আছে ওখানে আগে আপনার অরঙ্গজেব অ্যাটাক করেছিল। অ্যাটাক করবার পরে সেই সময়কার শঙ্করাচার্য যিনি ছিলেন তিনি ওই শিবলিঙ্গটাকে ওখানে একটা কুঁয়ো আছে ওখানে ভাসিয়ে দিয়েছিলেন। তো অরঙ্গজেব সেরম কিছু পায়নি, তো ওখানে একটা জ্ঞানব্যাপী মসজিদ ওখানে তৈরি করে, যেই মসজিদটা এখন বন্ধ পড়ে আছে। তো ফর দ্য টাইমিং ওই কুঁয়োতে পড়বার পরে আহিল্যাবাই যিনি আছেন মহারাষ্ট্রের, উনি একটা স্বপ্ন পান কি উনি যখন স্নান করতে যান একটা শিবলিঙ্গ ভেসে আসে ওনার কাছে। এই শিবলিঙ্গটাকে এখন যে অরিজিনাল মন্দির আছে ওখানে স্থাপিত করা হয়, যেটাকে সবাই পুজো করছে। আপনি এখন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মসজিদটাই মন্দিরের সামনে তৈরি করা আছে। এটা এখন বন্ধ আছে, কেউ যাওয়া আসা করে না। এটা অরঙ্গজেব স্থাপিত করেছিল সেই সময়। আর এই মুহূর্তে যে কুঁয়োটা দেখানো হচ্ছে, সেই যে কুয়োটার কথা আমরা বলা হচ্ছিলো, এখানে এখন পুজো করানো হয়। এই পুজো এখানে জল বলা হতো যে পান করবে সে নিরোগ হয়ে যায়। আর এই মুহূর্তে এখানে পুজো টুজো হয়, যে বাবা মার নামে পুজো দিতে পারেন যে কেউ। এটাই বলার ছিল। থ্যাংক ইউ। যে নাও সাইনিং ইন টু দ্য কলকাতা। এটা ঠিক আমাদের আসার আগের দিন আমরা লাস্ট ভেঞ্চার যেটা করলাম কাশী সারনাথের আগে কাশী নরেশ ফোর্টে ঢুকলাম। সেখানে অনেক অ্যান্টিক জিনিস রাখা ছিল। আমরা ভেতর পর্যন্ত ঢুকলাম। ওটা অ্যাকচুয়ালি দুটো পার্টে ডিভাইডেড ছিল। তো আমরা ফ্রন্ট পোর্শনগুলো সব কিছুই ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম, বাট ক্যামেরা ওদের মিউজিয়ামে নিয়ে যাওয়াটা অ্যালাউড ছিল না। সামহাউ আশেপাশে যেগুলো ছিল আমরা সবই ক্যাপচার করেছি। ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স এরকম একটা ফোর্ট দেখা। ওখানকার গভর্নমেন্ট ঠিকভাবে এটাকে ম্যানেজ করবার পুরো চেষ্টা করেছে। দেখলেই মনে হচ্ছিল উইদিন ভালোভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করছে ওখানকার গভর্নমেন্ট। এখানে টিকিট সিস্টেম আছে। পার টিকিট বোধহয় প্রবাবলি 80 টাকা করে পার হেড টিকিট। এখানে তন্ময় ছবি নিচ্ছে, সবাই ছবি নিচ্ছে ইনফ্যাক্ট। শুধু অফিসিয়ালসদের গাড়ি নিয়ে আসা অ্যালাউড ছিল। ঠিক এই ওই গেটটা দিয়ে ওইদিকে যাবে, এরকম একটা মাঠ ওদিকেও আছে। চল। এই ঠিক এরকম চৌকাটটা ওই গেটের ভিতরে আছে। ওইটার জন্য টিকিট না, টিকিট অন্য আছে। এখানে একটাই জিনিস দেখার মতন আছে, সুরঙ্গ আছে। সুরঙ্গটা গঙ্গার ওদিকে বেরোচ্ছে। এখানে আমি সুরঙ্গের কথা ডিসক্রাইব করছিলাম ওদের কাছে। এটা আমার সেকেন্ড ভিজিট। এর আগে আমি একবার বেনারস হয়ে এসেছি। তো এই ফোর্টটা আমার কাছে নতুন নয়, আই এম গট ফ্যামিলিয়ার উইথ ইট। সো এখানে একটা সুরঙ্গ আছে, যেটাতে যেই সুরঙ্গটার মাধ্যমে এখানকার রাজা ওই সুরঙ্গটা দিয়ে গিয়ে গঙ্গায় স্নান করতেন। তো ওইটার বিষয়ে আমি এখানে বলছিলাম এদেরকে। এরা খুব আগ্রহী ছিল ওটা দেখার জন্যে। তাই আমি আশেপাশে অনেকজনকেই বললাম যে এই সুরঙ্গটা মাস্ট ভিজিট। সেটা লাগে না। সেটা কোন জায়গাটা আছে আমি ভুলে গেছি, যেতে হবে। ওখানে গিয়ে একবার জিজ্ঞেস কর না যে ওই তো তোমার বসে রয়েছে সুরাং গাইড থাকে গাইড এখান থেকে পাওয়া যায়। এদের এখান থেকে টিকিট কাটালে তখন পাওয়া যায় গভর্নমেন্ট গাইড।
কি করবে? অনেক ভাবনা চিন্তার পরে আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা মিউজিয়ামটা ভেতর থেকে দেখব, তাই টিকিট কাটানো হলো। অলমোস্ট সবাই রাজি ছিল, সো লেটস সি। পুরো খালি জায়গা। এই কোটটাতে বলা হয় কাশীর রাজা থাকতেন। ঠিক এরকমই একটা ফোর্ট এই গেটের ভেতর দিক দিয়ে লাগে। সেম জিনিস, এটাই ওদিকে আছে। ও টিকিট কেটে দেখার মতন কিছু নেই এখানে। ওখানে এত রোদ্দুর আর এত গরম ছিল কি সবাই এক্সস্ট হয়ে গেছিলো। সবাই ছাতা নিয়ে যাওয়া আসা করছিল, কেন কি এত গরম নর্মালভাবে যাওয়াটা পসিবল ছিল না সবার পক্ষে। তো যারা যারা ছাতায় নিয়েছিল বাকিরা তাদের সঙ্গে অ্যাসেম্বলড হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি দীপেনদা আর অর্ণব ছাতা নিয়ে যাচ্ছে। সো আফটার ডিসাইড দ্যাট আমরা মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। তো ওখানকার যে ম্যাডাম ছিল যিনি ওখানকার সংরক্ষণ করছিলেন, তো পুলিশ কর্তারা বলল কি আপনি আর ক্যামেরাটা ভেতরে নিয়ে যেতে পারবেন না। অয়ন এখানে খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড ওই সুড়ঙ্গটা দেখার জন্যে। ওর পরে আমরা মিউজিয়াম ঘুরলাম, বাট মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই বলে আমরা শ্যুট করতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে ওই সুড়ঙ্গর মাধ্যমে একটা মানে ফোর্টের পেছন দিকটাতে গেলাম, যেখানটাতে একটা শিব মন্দির আছে, যার আশেপাশে বেশ ভালো ঘোরার জায়গা, যেখান থেকে আপনি গঙ্গা সরাসরি দেখতে পাবেন সবাই। ইটস গুড এরিয়া, সবাই খুব এনজয় করছিলো, বাট এত রোদ্দুর ছিল যেটার জন্য এনজয়মেন্টটা একটু কম হয়ে যাচ্ছিলো। স্টিল আমরা এখানে এসেছি ভালোভাবে ঘুরতে, তো রোদ্দুরটাকে কনস্ট্যান্ট ভেবে আমরা আনন্দ করে যাচ্ছি। এই মন্দিরটা খুবই পুরনো। বলা হয় যে বেদ কাশীর যে মন্দিরটা তার পাশে এটা বানানো হয়েছে। আমরা এখন বেদ কাশীর দিকটাতে যাব। এখান থেকে বাঁ দিকে হচ্ছে আপনার বেদ কাশীটা। তার আগে একবার মন্দিরটার প্রদক্ষিণ করে দেখিয়ে দিলাম। এখানে আমরা সবাই খুব এনজয় করছি। শ্রেয়া দাঁড়িয়ে আছে, দীপেনদাও কারো ওয়েট করছে। রোদ্দুরের মধ্যে সবার একটু প্রবলেম হচ্ছে, বাট স্টিল সবাই এনজয় করছে। এখানে আপনার সাউথ ইন্ডিয়ান কিছু ভদ্রমহিলারা দাঁড়িয়ে আছেন, কিছু একটা স্পেসিফিক মন্ত্র করে পুজো দিচ্ছেন। এখানে আপনি পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছেন, আর ভেতরে যে শিবলিঙ্গ আর নন্দী বসে আছেন সেটাও দেখতে পাচ্ছেন। এরপরে আমরা বেদ কাশীর দিকে এগোবো। প্রচণ্ড রোদ্দুর, স্টিল আমরা দেখবো বলে ঠিক করে এসেছি, তাই এগিয়ে যাচ্ছি। এখন আমরা টুয়ার্ডস ইয়াশ কাশী যাচ্ছি। আমার সঙ্গে অর্ণব আছে। অর্ণব, এখানে রোদ্দুর কিরকম, গরম কিরকম, আর কিরকম লাগলো জায়গাটা কিরকম লাগলো? জোরে বল। সুন্দর, কিন্তু এখানে গরম খুব বেশি, একটু হাওয়া আছে এবং অতটা নেই। গরম তো থাকবেই।
মন্দির আছে মন্দির। বেদকাশির অ্যাকচুয়াল মন্দিরটা একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার দূর এলাম। জায়গা ছিল, সেখান দিয়ে আমরা সবাই উঠে গেলাম। খুবই পুরনো দেখে মনে হচ্ছিল, কিন্তু খুবই ওয়েল মেনটেন, খুব পরিষ্কার। ওখানে পুরোহিত মশাইও বসেছিলেন। আমরা ওখানে আস্তে আস্তে গিয়ে প্রদক্ষিণ করলাম। দেখতে পাচ্ছেন বিরাট একটা ঘন্টা লাগানো রয়েছে। এই হচ্ছে আপনার শিব মন্দির। প্রবাবলি বোধহয় সোনার পারাত লাগানো আছে এখানে। দো আমাদের ক্যামেরা অ্যালাউড ছিল না, বাট স্টিল I don't know exactly, but এদিক দিয়ে একটু রাউন্ড আধটু লাগাতে একটা। ঘুরে নেওয়া হলো আমাদের। খুব সুন্দর শিবলিঙ্গটা। 3টে শিবলিঙ্গ আছে বেদকাশীর, খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, সরি। এর মধ্যিখানে আমরা যখন মিউজিয়ামটা দেখছিলাম, দুতলা থেকে বেশ ভালো ছবি টবি তোলা হচ্ছিল সবাই। এখানে অয়নকে দেখতে পাচ্ছে সবাই, তন্ময়। খুব ভালো টাইম এনজয় করেছি সবাই। এখানে তন্ময় একটা ছবি চলতে শেয়ার, আমাদের সঞ্জিত, আমি। খুবই ভালো দৃশ্যগুলো ছিল দুতলা থেকে। প্রচুর জন গেছিল ওখানে। সবাই খুব ভালোভাবে নিজের মতন এনজয় করছিল জায়গাটাকে। অ্যাকচুয়ালি খুব লোকজন অতটা বেশি ভিড়ভাড় ছিল না ভেতরে। আমাদের অর্ণব, স্টিল ইটস ভেরি গুড প্লেস। ছবি টবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট প্ল্যানিং ছিল সারনাথ যাওয়ার। সেদিনকেই আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে ছিল, অপেক্ষা করছিল। তো সব হয়ে যাওয়ার পরে আমরা সারনাথের দিকে এগোলাম। তো ইন দ্য মিন ওয়াইল আমরা সবাই খুব সেলফি ছবি টবি নিলাম। সবাই উপর থেকেও নেওয়া হয়েছিল, নিচে গিয়েও নেওয়া হয়েছিল। অলমোস্ট যেখানে যেখানে আমরা জায়গা পেয়েছি ছবি টবি তোলা হয়েছে। সবার লাস্টে আমরা সারনাথ এসে পৌঁছেছি। বাট এখানে লোকাল যে আপনার গাইড হয় তারা অনেকজন এসে আমাদের ছেঁকে ধরেছে। আমরা ডিসাইড করছি কাকে বলা হবে। রেট তো তোরা নিজের মতন বেশি বেশি করে বলে, বাট আমাদেরকে লাস্টে রেট বলতে হয়। তারপরে যে ডিসাইডেড হয় তাকেই দেব আমরা প্রেফার করি। সো একজনকে আমরা লাস্ট পর্যন্ত খুঁজে বার করেছি। ভদ্রলোক খেয়েছিলেন আউট অফ মাইন্ড, বাট ভদ্রলোকের নলেজ খুব ভালো ছিল। তো তাকেই আমরা ডিসাইড করলাম নিজেদের গাইড হিসেবে। আমরা এখন সারনাথ টেম্পলের এখানে যাচ্ছি। আমরা খেতে খাবে না, খেয়ে দেখো পুরো শসা খাবে খাবে তো বলো নিয়ে নিচ্ছি। বাবা কি আছি ও কি এখানে গাইজ আমরা পার্ট 3টাকে এন্ড করছি। পার্ট 4-এর জন্য ওয়েট করুন, নিশ্চয়ই আমরা ব্যাক করবো। লাইক সাবস্ক্রাইব করুন। সাইনিং অফ।